পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানের সব আবদার রাখার চেষ্টা করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো আজকে আমার সমুচা খেতে ইচ্ছা করেছিল, তো আম্মুকে বললাম বাসাতেই আমাকে বানিয়ে দাও। তো আম্মু এর জন্য সব কিছু রেডি করছিল, কিভাবে ময়দার খামির করতে হয় সেটা তো ফার্স্টে দেখতেই পেলেন। তো আম্মু এই তো ময়দার খামির করে একটু তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিল। এরপরে আম্মু সমুচার ভিতরে যে টপিংসগুলো দিব ওইগুলো রেডি করছিল। তো এখানে চিকেন ছিল, আলু ছিল। তো এইটাকে আম্মু রান্না করবে। এর ভেতরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া, সয়া সস, তারপরে লবণ, তেজপাতা, আদা রসুন পেস্ট দিয়ে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছিল। তো এই তো মাখানো হয়ে গেছে। তারপরে আম্মু চুলাটা অন করে এর ভেতরে কাঁচামরিচও দিয়ে দিল, তারপরে ঢেকে দিল। কিছুক্ষণ পরে আম্মু এটার মধ্যে পেঁয়াজও অ্যাড করে দিল, কাঁচা পেঁয়াজ, তারপরে একটু নেড়ে দিল। আসলে পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হচ্ছে হালকা হালকা সিদ্ধ হবে, পেঁয়াজটা খেতে ভালো লাগবে। আর এই তো আধা ঘন্টা পরে আম্মু আবার ময়দার খামিরটাকে একটু সেনে লিচি কেটে নিচ্ছিল। তারপরে এই তো আমি রুটি বেলতে লাগলাম, কারণ আমার আম্মুর হাতে ব্যথা ছিল, ভালোভাবে রুটি বেলতে পারছিল না। তো আমি রুটি বেলছিলাম। আমি কিন্তু অত ভালো গোল করতে পারি না, তারপরে একটা একটা করে রুটি বেলে নিচ্ছিলাম, যেই রকমই হোক না কেন। এইভাবে আমি 4টা রুটি বানিয়েছিলাম, আর প্রতিটা রুটিতে এইভাবে তেল মাখিয়ে একটু ময়দা গুঁড়া ছিটিয়ে তারপরে প্রতিটার ওপরে একটা একটা করে রুটি দিয়ে দিচ্ছিলাম। প্রতিটা রুটি এইভাবে একটা করে দিতে হবে, আর তেল মাখাতে হবে, আর একটু করে ময়দার গুঁড়া ছিটাতে হবে। তো এইভাবে আমি 4টা রুটি একটার পর একটা দিয়ে তেল মাখিয়ে ময়দার গুঁড়ো ছিটিয়ে নিলাম, তারপরে রুটিটাকে বেলে নিলাম। এইভাবে বানানোর পরে খুব বেশি বড় করে বেলতে হবে না, হালকা ছোট রাখতে হবে। বেলে নেওয়ার পরে একটু সেঁকে নিতে হবে, মানে এপিট ওপিট সেঁকলেই হবে, একদম রুটি বানিয়ে ফেলতে হবে না। তো এই তো এক পিঠ হয়ে গেছে, একটু উল্টিয়ে দিয়ে তারপরে এই তো এটা কমপ্লিট। এখন একটা একটা করে রুটি ছাড়িয়ে নিতে হবে। দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে একদম একটা একটা করে। রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর আমি কেটে নিচ্ছিলাম, মানে রুটি তো গোল হয়নি, এখন এইটাকে তো সাইজে আনতে হবে। তো আম্মু বললো এইগুলো কাঁচি দিয়ে কেটে নিতে, তো আমি এইগুলো একটা একটা করে কেটে নিচ্ছিলাম। তো এরপর আম্মু এইটা বানাচ্ছিল, একটা আমাকে বানিয়ে দেখিয়ে দিচ্ছিল যে কিভাবে বানাতে হয়। তো এই তো এইভাবে ভাঁজ দিয়ে এর মধ্যে পুরগুলো দিয়ে ময়দা একটু গুলিয়ে নিতে হবে, কাঁচা ময়দা। তারপরে এই তো এইটা রেডি হয়ে গেল। কত ইজি তাই না? আমিও বানিয়েছিলাম আম্মুর সাথে, কিন্তু এইটা আমার ভিডিও করা হয়নি। আম্মু যে কয়টা বানিয়েছে সেই কয়টাই আপনাদেরকে দেখালাম। তো এই তো একটা একটা করে সবগুলো আম্মু রেডি করে নিচ্ছিল। তারপরে এখন ভাজার পালা। আম্মু সবগুলো সমুচা ভাজতে দিয়ে দিল, একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছিল। এই সমুচাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, ফার্স্টেই আপনারা দেখেছেন কত ক্রিস্পি হয়েছে। এইভাবে সমুচা বানালে অনেক দিন পর্যন্ত আপনারা যদি ফ্রিজে রেখে খান না ভেজে, অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন। তো এই তো দেখুন রেডি হয়ে গেল কি মুচমুচে একদম ক্রিস্পি ক্রিস্পি সমুচা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।